রাজ্য বিজেপি সত্যি বিস্ময়কর। ধোকার টাটি না মজার ঘাঁটি এই বুঝতেই দিন ফুরিয়ে যাবে। একদিকে রয়েছেন দিলুদা ওরফে দিলীপ ঘোষ, অন্যদিকে নিজেকে স্রেফ হিন্দুদের বিধায়ক বলে দাবি করায় শুভেন্দু অধিকারী। কিন্তু কথা এই এত হাল্লা গোল্লা তোলার পরেও রাজ্য বিজেপির ঘাট কিন্তু ফাঁকা হচ্ছে দিনের পর দিন। রাজ্য রাজনীতিতে বিজেপির টানাপোড়েন চলছেই। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এটা বিজেপির জন্য বড় ধাক্কা, কারণ তাপসী শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক এবং পরিষদীয় দলের সদস্য ছিলেন। তৃণমূল এই দল বদলকে শুভেন্দুর গড়ে ভাঙন বলে প্রচার করছে। তবে এই অস্বস্তি শুধু দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ নয়, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং মতুয়া অঞ্চলেও বিজেপির ভিত নড়বড়ে হয়ে উঠছে। এবার আবারও উত্তরবঙ্গ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও দল ছাড়ার কথা স্পষ্ট না বললেও বিজেপির সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের প্রশংসা করেছেন। তবে পাশাপাশি তিনি দলের কিছু নেতার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিযোগও তুলেছেন। তিনি লিখেছেন, কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছেন। তাঁর দাবি, আলিপুরদুয়ার জেলায় দলের ফল খারাপ হলে তার দায় ওই নেতাদেরই নিতে হবে। মনোজ তাঁর পোস্টে উল্লেখ করেছেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু কিছু নেতা চাটুকারিতাকে প্রাধান্য দিচ্ছেন এবং সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছেন। এই অভিযোগের পরই তিনি জানান, তিনি আর দলের কোনো সাংগঠনিক পদে থাকতে চান না, তবে সাধারণ কর্মী হিসেবে দলের সঙ্গে থাকবেন। সেখানেই প্রশ্ন উঠছে, ঠাড়ে ছোড়ে মনোজ যার নাম নিলেন না, দলীয় ব্যর্থতার এই দায় কি তার উপরই বর্তায়? এই প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে। ইতিমধ্যেই 25টি সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করা হয়েছে এবং আরও 8টি জেলার সভাপতি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের সংঘ ঘনিষ্ঠ এবং অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রাজ্য সভাপতির নাম কি সে নিয়ে কোনো আলোচনাই এখনো প্রকাশ্যে আসেনি। ফেব্রুয়ারিতে দিন দশেক রাজ্যে সাংগঠনিক একরাশ বৈঠক করে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাও বিজেপির অন্দরে রাজ্য সভাপতির নাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এরই মধ্যে শহরের বিভিন্ন জায়গায় রামনবমীর ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সে নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো বিজেপি নেতা নেই। তবে কি রাজ্য বিজেপিতে সুকান্ত ফ্যাক্টরের নোটে গাছটি মুড়ল? এদিকে দিলীপ ঘোষের কামব্যাকও হয়েছে পুরনো মেজাজে। দা কাটারি কিনছেন, পুরনো ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন, কটূক্তি করছেন। আর এবার অর্জুন সিং এর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষের মুখে উঠে এলো দলবদলু প্রসঙ্গ। উনি তো একটু এদিক ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিং এরও স্ট্যান্ড ঠিক করা দরকার। সব মিলিয়ে রাজ্য বিজেপির অন্দরে এখন হযবরল পরিস্থিতি। তার পরিত্রাণ নিয়ে আসবে কোন রাজ্য সভাপতি, নজর থাকবে তার দিকেই। কলকাতা টিভি।